আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। গুচ্ছ পরীক্ষা এবার থাকবে কিনা এটা নিয়ে অনেক কোশ্চেন তোমাদের ভিতরে কাজ করতেছে। সাস্ট কি বের হয়ে যাবে কিনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি ফিরে আসবে কিনা। দেখো, আমি তোমাদেরকে এক কথায় আনসার দিতে চাই, তোমাদের জন্য আসলে সুখবর সামনে অপেক্ষা করতেছে। আমি আমার অ্যানালাইসিস থেকে, আমি আবারও বলতেছি, সম্পূর্ণ আমার নিজের অ্যানালাইসিস থেকে বলতেছি যে এইবার গুচ্ছ পরীক্ষা থাকবে। সো তোমাদের জন্য এটা অনেক ভালো একটা খবর। এবার গুচ্ছ পরীক্ষা থাকবে এবং আমি এটাও বলে দিব যে এবার গুচ্ছের মধ্যে সাস্টও থাকবে। হ্যাঁ, তো আমি আমি তোমাদেরকে এটা কেন এত শিওর হয়ে বলতেছি খেয়াল করো। এতদিন ধরে সাস্ট কিন্তু কিছু বলতেছে না এবং অথেন্টিক কোনো কিছু তারা লিগেলি নোটিশে দিচ্ছে না। তার মানে কি, যে অলরেডি আমাদের অ্যাডমিশন ফেজের 2-3 মাস চলে যাচ্ছে। সো একটা সময় পরে তারা যদি কোনো নোটিশ দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই যারা স্টুডেন্ট তোমরা আছো তারা কিন্তু এটা মেনে নিবা না, এবং তারাও এটা জানে। এবং দেশের পরিস্থিতিও কিন্তু অতটাও ভালো না, সব জায়গায় শুধু আন্দোলন চলতেছে। সো সেই জায়গায় যদি সাস্ট এই কাজটা করে, তাহলে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল রাস্তায় নেমে যাবে যে আমরা এই অন্যায় মেনে নিব না, কারণ অ্যাডমিশন সময়ের অনেকটা সময় চলে গেছে। সো এই যেই একটা লজিক্যাল থিঙ্কিং সেখান থেকে বলে দেওয়া যায়, এবং কয়েকটা জায়গার কিছু নিউজ থেকে আসলে এটা এজুম করে নেওয়া যায় যে এবার সাস্ট থাকবে। এখন তোমরা যারা শুরু থেকে আমাকে ফলো করতেছো, তারা আমাকে বলতেছিল যে ভাই সাস্টের জন্য কোর্স খোলেন, সাস্টের জন্য প্রিপারেশন নিব। আমি কিন্তু কোর্স খুলি নাই, তোমাদেরকে চাইলে কিন্তু আমি ভর্তি নিতে পারতাম। শুরু থেকেই তোমাদেরকে বলছি যে তোমরা সবাই হচ্ছে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নাও, সবাইকে আমি এই কথাটা বলছিলাম। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখছো তারা রিলেট করতে পারবা। সো সেটার জন্য আমাকে একটা থ্যাংক ইউ দিতে পারো। হ্যাঁ, যদি এটা একদম অথেন্টিক্যালি সত্য হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা আমাকে একটা থ্যাংক ইউ দিতে পারো, কারণ আমি তোমাদেরকে শুরু থেকে বলতেছি যে তোমরা ভার্সিটি ইউনিটের প্রিপারেশনই নাও, পরে দেখা যাবে সাস্ট যদি বের হয়ে যায় কিংবা না বের হয়ে যায় এটা পরে দেখা যাবে। হ্যাঁ, আর ধরে নাও যেটা থাকবে, যে লজিকটা আমি তোমাকে বললাম, ধরে নাও থাকবে। এবার আসো যে তোমরা যারা ভার্সিটি ইউনিটের জন্য অনেক চেষ্টা করতেছো, সাস্টে প্রিপারেশন এতদিন ধরে নিচ্ছিল, আমি সাস্টে একটা সিট পাবো এরকম চিন্তা করে, তোমাদেরকে বলবো মাত্র 500 টাকার কোর্স, যেখানে তুমি এক্সামও পাচ্ছ এবং ক্লাস পাচ্ছ, এবং ওই ক্লাসগুলা ডিউরেশন কম, অনেক কম, যার কারণে তুমি একটা কোয়েশ্চেন পেপার যেভাবে তুমি বসে সলভ করতা, এভাবে করে তুমি যদি 2-3 ঘন্টা ধরে যদি আমার ক্লাসগুলো দেখো, তুমি অ্যানালাইসিস করা সব কোয়েশ্চেন সলভ এবং শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই 5টা জিনিসের কম্বিনেশনে ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবা। এবং গত বছর অল্প দিনের কোর্স থেকে 100+ সাস্টে চান্স পাইছে, যাদের মধ্যে 25+ ছিল 1000-এর ভিতরে। 113তম থেকে মেরিট শুরু হয়েছিল সাস্টে, সিএসসি সফটওয়্যার, আইপি অনেকেই পাইছে। সো আমি তোমাদেরকে বলবো যে প্লিজ আমার যেই ডিসক্রিপশনে দেওয়া যেই ফেসবুক গ্রুপ থাকবে এবং আমার কমেন্ট বক্সে যে গ্রুপ দেওয়া থাকবে, ওইখানে জয়েন দিয়ে তুমি গত বছর যারা চান্স পাইছে তাদের সেমিনার এবং এখন যারা ভর্তি আছে তাদের ফিডব্যাক, তাদের রিভিউ দেখে ভর্তি হয়ে যাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, 500 টাকা দিয়ে এই কোর্স কিনে তুমি অনেক অনেক বেশি লাভবান হবা, কখনোই হতাশ হবে না এই জায়গাটা থেকে। যার ফলাফল তুমি এখান থেকে দেখে নিতে পারো যে এত পরিমাণ চান্স পাওয়ার পেছনে আসলে রিজনটা কি। নিশ্চয়ই কিছু আলাদা ব্যাপার স্যাপার এখানে আছে। এবং মেন্টরশিপ ব্যাপারটা আসলে তোমরা জানো কি না জানি না, মেন্টরশিপ বাজারে নতুন না, অনেক আগে থেকে চালু, বাট আমি যেই ধরনের মেন্টরশিপটা নেই সেটা আসলে কি পরিমাণ তোমার জন্য হেল্পফুল হবে সেটাও তুমি এই তাদের যারা এই মুহূর্তে ভর্তি আছে তাদের কমেন্ট দেখে যাচাই করে ভর্তি হইতে পারবা এবং বুঝতে পারবা এখান থেকে যে মেন্টরশিপটা এখানে কী লেভেলের থাকে, কোন ওয়েতে আসলে তোমাকে এখানে ট্রিট করা হয়। এবং ধরো এখানে তোমার যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তুমি চাইলে 1 মাসেও শেষ করে ফেলতে পারবা। এবং কেউ যদি চায় যে ভাই আমি 2 সপ্তাহ পড়তে চাই, তুমি 2 সপ্তাহেও কিন্তু শেষ করে ফেলতে পারবা। ক্লাস শেষ করার কোনো বিষয় না এখানে। এখানে বিষয়টা হচ্ছে যে একটা ফ্লো দেওয়া হয়, ওখানে অনেক ভিডিও রেকর্ডেড আছে একদম সিরিয়াল বাই সিরিয়াল, যে কীভাবে রুটিন মেক করতে হয়, কীভাবে তোমার টপিকগুলো পড়তে হয়, কীভাবে কোনো জায়গায় আটকায় গেলে কী করতে হয়। এবং আরেকটা ব্যাপার আছে, তুমি ধরো কোনো একটা জায়গায় পড়তে পড়তে আটকায় গেছো, সলভ পাচ্ছ না, কী করবা, ছবি তুলে দিলেই আমার গ্রুপ থেকে তুমি এটার আনসার পেয়ে যাবা। এই চমৎকার ব্যাপারটার জন্য তোমাকে কোনো এক্সট্রা ফি দিতে হচ্ছে না, এই অল্প টাকার ভিতরেই তুমি সব পেয়ে যাচ্ছ কম্বো। সো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, ফার্স্ট টাইম দিবা, যারা জিএসটি পরীক্ষা দিতে চাও, সাস্টে চান্স পেতে চাও, তারা আমার গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। আশা করি তোমাদের জন্য ভালো কিছু আশা করতেছে। এবং আবারও বলতেছি, তোমরা এটা ধরে নাও অ্যাকচুয়ালি যে জিএসটি পরীক্ষা এবার থাকবে, সাস্টও জিএসটির আন্ডারে থাকবে। এটা আমি আমার নিজের ব্যক্তিগত চিন্তাধারা থেকে বলতেছি, ব্যাপারটা এমনও না, আমি কিছু জিনিস অ্যানালাইসিস করে বলতেছি। হ্যাঁ, এখন এটা যদি কোনো কারণে ধরো আমার কাছে মনে হচ্ছে প্রায় 90%
90% হচ্ছে তোমার জিএসটি থাকবে এবং সাস্টও থাকবে। এখন যদি কোনো কারণে বের হয়ে যায় তাহলে আসলে এটা তোমাদের সাথে এটা কি বলবো খুবই বাজে হবে, বাট আমি আমার মানে অ্যানালিসিস থেকে বলতে পারতেছি যে থাকবে। আল্লাহ হাফেজ।